জান্নাতে পাঠাবে। সুবহানাল্লাহ, আল্লাহু সুবহানাল্লাহ। আকবার। মনে হতে লাগলো মনে হচ্ছে রহমত বর্ষণ হচ্ছে স্টেজে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ মহান। এটার মানে 5 ওয়াক্ত আজান দেওয়া হয়, শিক্ষাটা এই মাদ্রাসায় হয়। আল্লাহ নবী রয়েছে। আমার রাব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, তোমার চেহারার কসম, চাঁদের কসম, সবার কসম, হাবিব ওই রাত্রির কসম যে রাত্রিতে আল্লাহ সূর্যকে ডুবিয়ে রাত্রি অন্ধকার করে দেন সৃষ্টির আরামের জন্য। হাবিব গো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, প্রথম থেকে পরক্ষণ যত আসবে তত ভালো। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, তুমি কোন সময় দুঃখে থাকিও না, কষ্ট পাওয়া সহ্য করবে। তোমাকে রহমতের ভান্ডার নবী করে দুনিয়ায় পাঠিয়েছি, ক্ষমাকারী করে পাঠিয়েছি। ওর মধ্যে দিয়ে আমার বান্দা বান্দি তোমার প্রেমে ডুবে আল্লাহকে খুশি করিয়ে জান্নাতে ঠিকানা করে নেবে। যারা বাইরে আছেন বাবু, পবিত্র মাজলিসে আছেন না, এই তালিব ইলমেরা, এই তালিব ইলমেরা, আয় রে আয়, সামনে এসে বস রে বাবা। তোরা যদি 250-400 মধ্যে যদি 100টা তালিব ইলম এসে সামনে বসে যাইস তোরে বাবা, মজলিসটা একদম এত সুন্দর হবে না। হ্যাঁ, সব মেলা ঘুরতে চলে গেছে তালিব ইলমেরা গো। রাগ হয়েছে খুব, কিন্তু উপায় নাই। কই দাও ডাক্তারের পয়সাটা দাও না। আমি সব জায়গাতে বলেছি, আল্লাহুম্মা জাআলনি মুস্তাজাবুদ দুআ। আলেমের সাথে পাবলিকের হজের পার্থক্য আছে। আজ দোয়া করবো আপনাদের জন্য, তো আমি কাবাতে দোয়া করে এসেছি। জি কি, আল্লাহুম্মা জাআলনি মুস্তাজাবুদ দুআ, হে আল্লাহ তুমি আমাকে দোয়া কবুলকারীর মধ্যে গণ্য করো। যতদিন বাঁচবো জীবনে, যার জন্যই হোক, যে কোনো জায়গায় হোক, আমি দোয়া করবো আল্লাহ কবুল করিও। আমি দেখলাম আল্লাহ আমাকে বক্তা করে রেখেছেন, লক্ষ লক্ষ মানুষের সামনে, লক্ষ লক্ষ মানুষের জন্য দোয়া করতে হবে। তালবিলি মৌলানারা বলে, হুজুর দোয়া করিয়েন, দোয়া করতে হবে। তা আমি দোয়া করে এসেছি কি, যার জন্য আমার জীবনে যে কোনো সময় দোয়া করব, আল্লাহ তুমি দোয়া কবুল করিও, তুমি আমার যা করবে করিও নাকি বাবু, কিন্তু দোয়া কবুল করে ওদেরকে তুমি ভালো রাখিও। এ দোয়া করে এসেছি আপনাদের জন্য। আল্লাহ আপনাদের ভালো রাখুক, আপনারা ভালো থাকেন, খুব ভালো থাকেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমার রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ও বেরাদার চেহারার কসম করে বলছেন, ওই চাঁদের কসম করে বলছেন, ওই সবার কসম করে বলছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন হাবিব, তুমি দুঃখ কষ্টের মধ্যে ডুবে থাকিও না। আসুন ভাইয়ার আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গারে হেরা জাবলে নূর পাহাড়ে যেতেন। ছোট কাল থেকে যেতেন। দুনিয়ার মানুষ, মক্কার মানুষ কেউ জানতো না হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ হয়েছিল। তিনিও জানতেন না। তিনি মনে করতেন বন্ধু বান্ধবদের সাথে ঘুরে ফিরে আমার স্বামী আসেন, হে নবী আমার জান, এ কাবা থেকে 4.5 কিলোমিটার দূর। ও বিরাদার, এবার ধরেন অনেকটা উঁচু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেক হাজিরাও জায়গায় যেতে পারে না, নিচে থেকে দেখে চলে আসে। ওই করতেই ও বিরাদার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতিদের জন্য কাঁদতেন, চোখের পানি ফেলতেন। জিবরাইল সাল্লাম আসতেন, জিবরাইল সাল্লাম এবার এসে আবার চলে যেতেন। নবী আমার বাড়ি আসতেন। ও বিরাদার, এবার আল্লাহর হাবিব 1-2 করে 6 দিন বাড়ি আসলেন না। কয়দিন বাড়ি আসেননি বাবু? কয়দিন বললাম? 6 দিন। 6 দিন
মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম দিন মনে করছেন আমার স্বামী বন্ধু বান্ধবদের কাছে গেছেন এই বিরাদারি। এবার দ্বিতীয় দিন গেল, তাই তো কোন বন্ধুর বাড়ি আমার স্বামী আলামিন চলে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 দিন হলো, 4 দিন হলো, খাওয়া দাওয়া বন্ধ করে সব সময়ের জন্য নবীর প্রেমে ডুবে এবার কান্নাকাটি করছেন। তিনি যে নবী এটা জানতেন না। একজন ভালো ছেলে আলামিন উপাধি পেয়েছে, সত্যবাদী উপাধি পেয়েছে, আমি স্বামী রূপে তাকে পেয়েছি। আল্লাহ আমার স্বামীকে আমার বুকে লাগিয়ে দাও। এইভাবে খাদিজা কান্দেন। 6 দিন হয়ে গেল, মনের মধ্যে খেয়াল আসলো আমার স্বামী আলামিন যেখানে বসেন আতর চাইতে বেশি খুশবু বের হয় পাই। আমার স্বামী যেখানে ঘুমান আতর চাইতে বেশি খুশবু বের হয়। আমার স্বামী যে রাস্তা দিয়ে হেঁটে যান আতর চাইতে বেশি খুশবু বের হয়। এ বেরাদার, এবার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাথর মাটি শুনতে শুনতে গাড়ির দিকে চলতে লাগলেন। আমার স্বামী ওপর দিকে গেছে। মাবুদ, আমি কি করে যাব গো আল্লাহ। আহারে এই ভাইরা, আতায় রাসূল ফাউন্ডেশন মোথাবাড়ি না ও আল্লাহ মাহু। পৃথিবীতে ওই ব্যক্তিরা সবচাইতে উত্তম যারা নিজে কোরআন শরীফ কোরআনে পাক পড়ে এবং অপরকে পড়ায়। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলবেন। কোরআন পড়ে আর কোরআন শিক্ষা দেয়, তারা সবচাইতে উত্তম ব্যক্তি। এখানে কোরআন পাকের শিক্ষা হয়, হাদিস পাকের এখানে শিক্ষা দেওয়া হয়। যে আলেমেদের চেহারা দেখলে শরীরের গুনাহ ঝরে যায়। বলে দেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি পর্দা হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ইসলামটাকে কি করে পরিচালনা করিয়ে নেবেন? আমার রাসূলুল্লাহ বলেন, সালাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস। এই আলেম হাফেজদেরকে দিয়ে আল্লাহ কিয়ামত পর্যন্ত ইসলামটাকে পরিচালনা করিয়ে নেবেন। জোরে বলেন। তাহলে আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রাসূলুল্লাহ নিচে থেকে বলছে কি উপর থেকে টের পেয়েছি না, মানে ছাও ভাই হয়ে গেছে স্টেজে। হালবা হাতে ছাও ভাই আছে না ভাই? জি, তো এইরকম ব্যাপারটা তো যাক, ইলমের খাজানা আছে এইখানে। আসেন, আলেমের চেহারা দেখলে গুনাহ ঝরে। কোন জায়গাতে কবরস্থান, এই যে কবরস্থান, আলেম যদি পা দিয়ে দেয় তো কবরস্থানে 40 দিনের আযাব আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলেন। কবরের আযাব গো বন্ধু কি বলিব যন্ত্রণা, বলে যা ফাটিয়া যায় গো বলিতে এ ঘটনা করুণা করুণা মুমিন ভাইরে করিও না করিও না মুমিন ভাইরে। এ দুনিয়ার মায়া এ দুনিয়া ঘুমের স্বপ্ন গো, এ দুনিয়া ঘুমের স্বপ্ন গো, এ দুনিয়ার মায়া ছাড়বে না, ছাড়বে না মুমিন ভাইরে। ইজরাইল কাউকে ছাড়বে না, চোরার সংসার পড়ে রইবে গো, খালি হাতে যাই। খালি হাতে তো যেতে হবে।
আমার দাদা আহারে আমার ভাই একটু এখানে আছেন তো আপনি থামেন থামেন আমি নিব পরে আল্লাহু আকবার বলেন সুবহানাল্লাহ যেই সময় নবীকে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খাদিজা তিনার মতো ধন সম্পদ আর লাল হীরামতি আর দ্বিতীয় কাউরি ছিল না নবীকে বিয়ে করে কদম তলে সব ধন রেখে দিয়েছিলেন এ খাদিজা সুবহানাল্লাহ। নবী বলেছিলেন খাদিজা তো ওর মতো ধন দৌলত কাউরি নেই আমাকে বিয়ে করবে আমি স্বামী হব মাথার তাজ বাদশাহী তাজ পরিয়ে দেবে কদম তলে বাদশাহী রাখবে এই বাদশাহী এ ধন দৌলত যদি আমি গরিব দুঃখীদের মধ্যে সাদকা করি যদি দান খেরাত করে দিই তাহলে কি কিছু বলার থাকবে খাদিজার মাইসারাকে বললেন তো মাইসারা গিয়ে খাদিজাকে বললেও এবার বলছে না খাদিজা তো কুররা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন না আমি নবীর প্রেমে ডুবেছি আমি একজন বিশ্বের বিখ্যাত ব্যক্তিকে স্বামী করতে পেরেছি সমস্ত ধন তিনার কদম তলে আমি সুপে দেব আল আমিনের যা ইচ্ছা হবে তাই করবে আমি তা দেখতে যাব না দিয়েছিলেন তাই নবীকে এ বাদশাহী ধন ভালো লাগেনি নবী গরিব দুঃখীদের মধ্যে দান খয়রাত দিয়ে গরিবের আখাতে আগুন জ্বালিয়ে হাঁড়িতে দুটো দানা দিয়ে খাওয়ার যোগ্য মুখে হাসি ফুটিয়েছিলেন আল্লাহ এই খাদিজার তো যাই হোক ও বলেন আমার স্বামী ওপর দিকে গেছে যাই কি করে গো হাঁটু পাড়া দিয়ে হামাগুড়ি দিয়ে পাথর টানতে টানতে ওপরে যাচ্ছে হাইরে উম্মাতুল মুমিনিন এবার শরীর ক্ষত বিক্ষত হয়েছে চলে যাচ্ছেন ওপর দিকে এবার যাচ্ছেন আমার আল আমিন স্বামী এদিকে গেছেন এবার ভিতরে ঢুকলেন ওই গাড়ে সুরে গাড়ে ঘেরাই এই তো আমার স্বামী আল আমিন গো আমি আপনার খাদিজা এসেছি অনেকবার ডাক দিলেন আমার চেহারা মোবারক গোলালের খাদিজা তুমি কি করে আসলে আলামিন গো আমার মনের মধ্যে এইরকম হলো আল্লাহ আমার স্মরণ করিয়ে দিলেন যেখানে বসেন যেখানে ঘুমান যেই রাস্তায় চলেন আলামিন খুশবু পাওয়া যায় তাই পাথর মাটি শুনতে আমি এসে গেছি গো আলামিন চলো খাদিজা চলো এবার নিয়ে চলে আসলেন একখানা চাদর মোবারক দিলেন খাদিজা এই চাদর মোবারক খানা তোমাকে আমি দিলাম তুমি যদি একদিন দুদিন 5 দিন 10 দিন 1 মাস 2 মাস যদি আমাকে বাড়িতে দেখতে না পাও খাদিজা তুমি এই চাদর মোবারক খানা বাড়িতে বসে নিজের শরীরে জড়িয়ে নিবা আমি দুনিয়ায় যেখানে থাকি না কেন তুমি আমাকে বাড়ি থেকেই দেখতে পাবা নবী হাজির নাজির নবী গো নবী গায়েবের সংবাদদাতা নবী আমার বলেন ওই একদিন খুতবাতে মক্কাতুল মুকাররমায় বুখারী শরীফের 1083 পৃষ্ঠাতে হাদিস পাকটা আছে নবী চ্যালেঞ্জ করে বলেন হে মক্কার কাফির রাসূল সারা দুনিয়ার যদি খবর জানতে চাও আমাকে বলো আমি বলবো কিয়ামত পর্যন্ত কে ঈমান এনে জান্নাতে যাবে আর কে বেঈমানি করে জাহান্নামে যাবে কিয়ামত পর্যন্তের কথা নবী বলেন কে জন্মগ্রহণ করে জান্নাতে যাবে কে বেঈমানি করে জাহান্নামে যাবে আমাকে এক্ষুনি জিজ্ঞেস করো একই জায়গা থেকে আমি সব বলে দেব আল্লাহ আমার 2 হাতের তালুতে দিয়ে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 2 হাতের তালুতে আল্লাহ সব দিয়ে দিয়েছেন ঠিক আছে দেখতে পেতেন জিবরাইল আলাইহিস সালাম আসতেন যেটা বলেছিলাম যেতেন মানুষ মনে করতেন আমার স্বামীর বন্ধু আল্লাহর হাবিবের কাছে জিবরাইল আলাইহিস সালাম বন্ধ করে দিয়েছেন আল্লাহর হুকুমে চৌকিতে চূড়ায় বসে নবী আমার কাঁদলেন ওই আপনার সবে কদরের রাত্রিতে এবার নবী আমার কাঁদতেছেন আল্লাহ বলেন জিবরাইল যাও তোমার সালামের পর আমার সালাম বলে দিবা ও জিবরাইল সালাম বলার পর আমার হাবিবকে বলবা আপনি পড়ুন এবার পড়ার
হতে আল্লাহ সর্বপ্রথম কোরআনে বলেছেন, ও বিরাদারি, আল্লাহর তরফতে জিবরাইল সালাম আসলেন, সালাম হলো, এবার কালাম হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ুন। বলে কি পড়বো? বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যে আল্লাহ এক ফোঁটা তরল পদার্থ থেকে মানুষ জাতিকে পয়দা করেছেন, সে আল্লাহর নামে আপনি পড়ুন। নবী আমার বলেন, মা আনা বেকারিন, আমি পারনেওয়ালা নই, তার মানে নবী পড়ানেওয়ালা, আমি পড়ব না। জিবরাইল শোনো শোনো ও জিবরাইল, আর রহমান আল্লামাল কোরআন, রহমান আমাকে কোরআন শিখে পাঠিয়েছেন। ও আল্লামাকা মালাম তাকুন তালাম, আমি যা না জানতাম আমার আল্লাহ আমাকে জানিয়ে পাঠিয়েছেন। শোনো বিবিয়ানাল্লাহ কুল্লি শাইইন, আল্লাহ যত যাবতীয় তৈরি করেছেন কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। আর আল্লাহ কোরআনকে আমার দুই চোখের সামনে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না গো। এত প্যারে প্যারে আয়াতের ব্যাখ্যা শুনছেন, আপনারা খুশি হবেন না? যত সৃষ্টি করেছেন আল্লাহ কোরআন পাকের মধ্যে বর্ণনা করেছেন। আর এই কোরআনকে আল্লাহ আমার নজরে দিয়েছেন। আমি পারনেওয়ালা নই, পড়বেন না? না, হাত ধরে চাপ দিলেন, এই জিবরাইল তুমি আমার বুকে কি রাখলো? বলে, ইয়া রাসূলুল্লাহ 30 পারা কোরআন মাজিদ রাখলাম। এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। আমার বুকে না রেখে যদি উহুদ পাহাড়ে রাখতা তো চুর মার হয়ে যেত। ও জিবরাইল শোনো রে, 30 পারা কোরআন মাজিদ যখন তুমি আমার বুকে রেখে দিলা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে দিছেন, আল্লাহর দুনিয়ায় আমার উম্মতিরা 30 পারা কোরআন মাজিদ মুখস্থ করে বুকে রাখবে আর মুখ দিয়ে প্রকাশ করবে। সারা দুনিয়ার কোন কিতাব বইয়ের কোন হাফেজ নেই গো, একমাত্র কোরআন মাজিদ ছাড়া। এটা হচ্ছে রাসূলুল্লাহর মুআজিজা। আর এই মুআজিজার কিতাব কোরআনে মাজিদ, এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। কোরআনে মাজিদের একটা অক্ষর যদি পড়ে 10 নেকি, কেউ যদি শোনে তবুও 10 নেকি, কেউ যদি চোখে দেখে তবুও 10 নেকি। বলে দেন সুবহানাল্লাহ। একজন 50,000 বলবেন।